পার্বত্য জেলা খাগড়াছড়িতে কয়েক লাখ মানুষের একমাত্র ভরসা আধুনিক জেলা সদর হাসপাতাল। চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে হাসপাতালটিতে। মাত্র 18 চিকিৎসকে চলছে গোটা হাসপাতাল। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। মূলত 2024 সালে 100 শয্যার হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হয়, কিন্তু এখনও 100 শয্যার লোকবল দিয়েই চলছে হাসপাতাল। হাসপাতালটিতে 57 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন 18 জন। সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে রোগীদের ভিড় লেগেই থাকে হাসপাতালটিতে। জেলার বাইলাছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি সহ দূর দূরান্তে দুর্গম এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন রোগীরা। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নেন 600 থেকে 700 রোগী এবং হাসপাতালে ভর্তি থাকেন 150 থেকে 200 জন। হাসপাতালে প্রতিটি বিভাগে ভর্তি থাকে ধারণ ক্ষমতার 2 থেকে 5 গুণ রোগী। সংকট থাকায় সময় মতো দেখা পাওয়া যায় না চিকিৎসকের। চিকিৎসক ছাড়াও বিভিন্ন সরঞ্জাম, ওষুধ সরবরাহ সহ নানা সংকট চলছে হাসপাতালটিতে। প্রশ্ন রয়েছে সেবার মান নিয়েও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। আমরা আসছি সকাল 9টার দিকে, এখনো ডাক্তার আসে নাই। আর ডাক্তার যদিও আসে আলট্রাসাউন্ড বাইরে করতে বলে বা রিপোর্ট অন্যদিকে পাঠায়। ভালো একটা, যেহেতু এটা আধুনিক জেলা সদর হাসপাতাল, তো একটু ভালো সেবা আর কি চাই আর কি। খাগড়াছড়ি সদর হাসপাতালের সবচেয়ে বড় এখনো সমস্যা হচ্ছে পরিবেশ। বিশেষ করে আশেপাশে যে স্বাস্থ্য টয়লেট বা বিভিন্ন আশেপাশে আবর্জনা ময়লার কারণে গন্ধে অনেক সময় সাধারণ রোগী বা যারা দর্শনার্থী আসে তাদের অনেক সমস্যা হয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জনবল সংকটের কথা বলছেন চিকিৎসকরাও। তাদের দাবি, চিকিৎসক তুলনামূলক কম থাকায় দৈনিক 80 জনের বেশি রোগী দেখতে হয়। তাই আন্তরিকতা থাকলেও রোগীদের যথাযথভাবে চিকিৎসা সেবা দিতে না পারার কথা বলছেন তারা। চিকিৎসক, নার্স, অন্যান্য স্টাফের জনবল খুবই সীমিত, কিন্তু রোগী প্রতিনিয়ত খুবই চাপের মধ্যে থাকে। রোগী আসতেছে প্রচুর পরিমাণে। তো আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু জনবল আছে তার মধ্যে, এই সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। চিকিৎসক সংকটের কারণে মাঝে মধ্যে ধারণ ক্ষমতার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি রোগী হয় হাসপাতালটিতে। তাদের সামাল দিতে হিমশিম খেতে হয় বলছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপল বাপ্পি চাকমা। বর্তমানে আমাদের 250 বেডের কার্যক্রম চলছে। তার মানে আমরা 50 শয্যার জনবল নিয়ে যে কাজ করে যাচ্ছি তা আমাদের ধারণ ক্ষমতা 5 গুণের বেশি। আমাদের উপর বেশ ভালোই চাপ হচ্ছে। রোগী সামাল দিতে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যারা আছেন সবারই ব্যাক পেতে হচ্ছে। তবে আপাতত চিকিৎসক সংকট কাটাতে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসকদের জেলা সদর হাসপাতালে পদায়ন করা হচ্ছে। নির্মাণাধীন ভবনে কাজ শেষ হলে চিকিৎসক সহ নতুন জনবল পদায়নের কথা বলছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাফের। চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য বিভিন্ন উপজেলা থেকে আমরা মেডিকেল অফিসার এবং কনসালটেন্ট জেলা পরিষদের সাথে সমন্বয় করে আধুনিক জেলা সদর হাসপাতালে পদায়ন করা হয়েছে। তারা এখন সেবা দিচ্ছেন। তো আমাদের নতুন ভবন নির্মাণাধীন আছে। নতুন ভবন কমপ্লিট হলে 250 শয্যার জনবল পদায়ন করা হবে। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে স্বল্প মূল্যে চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন এই হাসপাতাল। তাই স্থানীয়দের ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবিলম্বে হাসপাতালটি জনবল সহ অন্যান্য সংকট দূর করার দাবি সচেতন মহলে। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।